জমি মাটি ছাড়াই সবজি চাষ করে লাভবান হচ্ছেন যশোরের কেশবপুরের হরিহর নদপাড়ের কৃষকেরা। জঞ্জাল হিসেবে বিবেচিত কচুরিপানাকে কাজে লাগিয়ে নদের বুকে ভাসমান বেডে লাউ, ঢেঁড়স, মরিচ, বেগুন সহ বিভিন্ন প্রকারের শাকসবজি চাষ করে সফলতার মুখ দেখেছেন কৃষাণীরা। এরই মধ্যে ভাসমান বেড থেকে 700 কেজির মতো শাকসবজি পেয়েছেন তারা। বাজার থেকে যেগুলো শাক আনা হয় ওইগুলো কোনো স্বাদ না, আর এইগুলো ভালো, খেতে ভালো। কচুরি সাজাইয়ে, বেড সাজাইয়ে, সার মাটি দিয়ে, তারপরে বীজ বুনা, তারপর লাল শাক, সবুজ শাক। বাঁশের খাঁচা তৈরি ও তাতে কচুরিপানা দিয়ে বেড তৈরি করে প্রয়োজনীয় বার্মি কম্পোস্ট সার মিশিয়ে বাহারি সবজি চাষ করেছেন 15টি পরিবারের সদস্যরা। এদের মধ্যে অর্ধেকই নারী কৃষাণী। পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 2.5 মাসের মাথায় সবজি চাষ করে পারিবারিক চাহিদা মেটাচ্ছেন, পাশাপাশি বাজারে বাড়তি দামে বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। বাঁশ কাটা নিয়ে যেরকম আমরা ওই বাঁশি তৈরি করি ওইরকম বাঁশির মতন তৈরি করা, তারপরে নেট দিয়ে সেলাই করিয়ে তারপরে কচুরি ফানাও 20-40 যেরকম সাজাও এরকম সাজাইয়ে কিছুদিন রাখায় তারপরে ওই আশো কাশি দিয়ে ওই উপরে কুচুই দিয়ে যেরকম জমিতে চাষ করে এরকম চাষ করিয়ে তারপরে এতে বীজ রোপণ করায়। আমরা মহিলারা এই কৃষিকাজ হলো সহযোগিতা করতেছি। দীর্ঘদিন সংস্কারের অভাবে কচুরিপানা পূর্ণ হয়ে থাকায় পানি নষ্ট হওয়ার পাশাপাশি মাছ শিকারেও পানি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে। তবে এই পদ্ধতিতে সবজি চাষ করায় অভাব ঘুচছে কৃষকদের। আমাদের হরিয়ার নদীর কচুরিপানা এবং ওই নোংরা পানিতে ভরা ছিল, মাছটা ধরা যাইতো না, এবং কেশবপুরের কৃষি অফিসের পরামর্শ এবং তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা ভাসমান বেড তৈরি করি এবং সেটা 1 থেকে 3 মাসের ভিতরে ফসল উৎপাদন হয় এবং আপনার সে সবজিগুলো জৈব সার তৈরি করে এবং নিরাপদ এবং বাজারজাত করে এবং পারিবারিক চাহিদা পুষ্টি মিটায় এবং আপনার এবং অন্যান্যরা করতে পারবে, প্রশিক্ষণ নিয়ে এবং প্রশিক্ষণ ছাড়া আর কি। সবজি বেড পরিচর্যার জন্য 2টি ডিঙ্গি নৌকা সহ বীজ, মূলধন সহ নানা সহযোগিতা দিয়েছে কৃষি বিভাগ। চাষ এলাকা মধ্যকুল সহ উপজেলাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে ভাসমান বেডে সবজি চাষ করায় নদের পানি যতই বাড়ছে বেডও তত ভেসে উঠছে। তারপরও সবজির কোনো ক্ষতি হচ্ছে না। তাই জলমগ্ন এলাকায় এই পদ্ধতিতে সবজি চাষ লাভজনক হতে পারে বলে মনে করেন কেশবপুর উপজেলার কৃষি কর্মকর্তা মোসাম্মদ মাহমুদা আক্তার। এই সবজিটা একদম নিরাপদ, এখানে কোনো বাড়তি করে ইনসেক্টিসাইড দিতে হয় না, যেহেতু পানির উপর থেকে এখানে পোকামাকড়ের আক্রমণও কম এবং সবজি যে রিয়েল কালার আমরা যেটা দেখি যে রিয়েল কালার সেটা একদম খুব প্রতিফলিত হয়, যেটা দেখেও একটা দৃষ্টিনন্দন সৌন্দর্য আর কি।